শুভ সন্ধ্যা বন্ধু। আজকে আমাদের মোহাম্মদ রফিকে নিয়ে আড্ডা। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না না না, দেখো দেবে পাখিটা পড়ে গেলে আগুন বিদায় দেবে। দেখো ভেবে পাখিটা পড়ে গেলে আগুন বিদায় দেবে। ওর গালি যে ফুল ফোটার প্রেরণা, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না না না, যাও নাকি পাখিটা সারাদিন গান গে ঘরে ফিরে যায়, ভেবো না সোনার সংসার। কত সুখী আর ওই গান শুনে ফোটে যে সূর্যমুখী। কেউ যদি আনন্দ পেতে চাও, ওকে তুমি ছেড়ো না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না। না না না। 1975 সালে গানটি রিলিজ হয়েছিল। 1975 সালে গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার প্রসন্ন মজুমদার। আমরা আজকে মোহাম্মদ রফি সম্বন্ধে কথা বলবো। মোহাম্মদ রফি বলতে গেলেই অধিকাংশ ক্ষেত্রেই এমন কিছু কিছু গান আছে যে গানগুলো সত্যি অনবদ্য, কখনো ভজন, কখনো গজল, কখনো আধুনিক, তো কখনো রক, কখনো ডিস্কো, কখনো জ্যাজ। এই সবের মধ্যে তিনি ছিলেন একদম পারদর্শী। তার একটি গান, দেশাত্মবোধক গান দিয়ে তিনি তার জীবন শুরু করেছিলেন। তারপরে রোম্যান্টিক, কাওয়ালি, ভজন, গজল, ধ্রুপদী সঙ্গীতের অন্যতম সেরা এই প্রভাবশালী বহুমুখী প্রতিভা সম্পন্ন গায়ক হিসেবে যিনি পরিচয় লাভ করলেন, তিনি আমাদের মোহাম্মদ রফি সাহেব। চলচ্চিত্র পর্দায় কোন অভিনেতা কিভাবে লিপ সিঙ্ক করবেন, তার স্টাইল কেমন, তার উপর নির্ভর করে মোহাম্মদ রফি সাহেব গানটি তৈরি করতেন। অর্থাৎ ধরুন জিতেন্দ্র, ধর্মেন্দ্র, কে গানটি গাইছে, কে অ্যাক্টর, সেটা আগে তিনি জেনে নিতেন। সেটা জেনে নেওয়ার পর, মানে কে তার লিপে গান গাইবে সেটা জেনে নিয়ে তারপরে তিনি ঠিক তার আন্দাজটাকে ফলো করতেন, ফলো করে তার মতো করে গানটা রেডি করতেন। এই দক্ষতা রফি সাহেবের একদম
পরিস্ফুট হয়েছে অনেক 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 অংশে। মোহাম্মদ রফি 1924 সালে 24শে ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসর জেলার মাজিদহা গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত পরিবারের সকলে কোটলা সুলতান সিং নিয়ে বসবাস করতেন। রফি, যার নাম ছিল ফিকো, ওনার নাম ছিল অ্যাকচুয়ালি ফিকো, ডাক নাম। 1935 সালে রফি সাহেবের বাবা লাহোর চলে আসেন। রফির বাবা হলেন হাজি আলী মোহাম্মদ। তিনি ভাটি গেটের নূর মহল্লায় একটা সেলুন চালাতেন, আর তার মা ছিলেন আল্লাহ রাখি। মোহাম্মদ রফির প্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন তালাত মাহমুদ। রফি সাহেব শাস্ত্রীয় সঙ্গীত লিখেছিলেন, শিখেছিলেন বারে গুলাম আলী, মানে উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন বারে গুলাম আলী খান সাহেবের কাছ থেকে, এবং উস্তাদ আব্দুল ওয়াহিদ, পণ্ডিত জীবনলাল মাট্টু এবং ফিরোজ নিজামির কাছ থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। তাহলে বুঝতেই পারছেন কারা এনার মাস্টার মশাই। গুরু যেমন চেনাতে হবে, সে একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, लेकिन हम लोग थोड़ा नहीं पाया, बहुत कुछ पाए हैं और अभी भी उसे सुनते ही जा रहे हैं। কেল সাইকেলের সাথে তিনি 13 বছর বয়সে লাহোরে গান গাইছিলেন। মোহাম্মদ রফি প্রথমে বিয়ে করেছিলেন তার কাজিন বাসিরা বিবিকে। তাদের থেকে একটা পুত্র জন্মায়। তার প্রথম স্ত্রী ভারতে থাকতে অস্বীকার করেন, পাকিস্তানের লাহোরে চলে আসেন, ফলে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে মোহাম্মদ রফি বিলকুইস বানুর সঙ্গে বিবাহ করেন। রফি ও বিলকুইস বানু 3 কন্যা ও 3 পুত্র। রফি সাহেবের ব্যাডমিন্টন, ক্যারাম ও ঘুড়ি খেলার প্রবল শখ ছিল। মোহাম্মদ রফি ছিলেন অত্যন্ত শান্ত, নম্র, নিঃস্বার্থ, অহংকারহীন এবং নিষ্ঠাবান ভদ্রলোক। একদম ভদ্রলোক বলতে যা বোঝায়। তিনি সমাজের জন্য অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক সাহায্য করেছেন, দান ধ্যানও করেছেন। 1941 সালে লাহোরের মোহাম্মদ রফি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন। 1950-60 দশকের শেষের দিকে অনেক সুরকারের সাথে তিনি কাজ করেছিলেন। ওপি নায়ার, শঙ্কর জয়কিশন, এস.ডি. বর্মন, রাজেশ রোশন প্রমুখ। উনিশশো 1944 সালে শ্যাম সুন্দরের পরিচালনায় গুল বালুচ সিনেমাতে রফি সাহেব গান করেন। এই বছরই তিনি অল ইন্ডিয়া রেডিও লাহোরের স্টেশনে রফিকে গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 1944 সালে মোহাম্মদ রফি বম্বে চলে আসেন এবং একটা 10-22 ফুট 10 থেকে 10 ফুট 22 ফুট 10 ফুট 22 ফুটের ঘরে 10-22 ফুট ঘরে ভাড়া নেয়। কবি তানভীর নকভী, আব্দুল রশিদ কারদার, মেহবুব খান, বহু অভিনেতা এবং বহু প্রযোজক, পরিচালক সঙ্গে তার পরিচয় হয়। 1945 সালে গাঁও কি গোরি সিনেমায় अजी दिल हो काबू में तो दिलदार की ऐसी तैसी, এই হচ্ছে তার গানের কথা। এই প্রথম গানটি তার রেকর্ড করা হয়। এই রেকর্ড করার সময় সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে তিনি তো পা রেখেছিলেন। করদারের সাথে পহলে अपने 1944 একটি ছবিতে তিনি কাজ করেছিলেন। এরপর 1945 সালে রফি সাহেব লায়লা মজনু ছবিতে কাজ করলেন। ছবির গান তেরা জলবা জিসনে দেখা, ও জুগনু ছবির গান, ও আপনি ইয়াদ দিল মে কো, এত কিছু করেন।
এরপর 1946 সালে কেএল সাইগালের সাথে শাহজাহান ছবিতে মেরে স্বপ্ন কি রানী গানটি করেছিলেন। দেশ বিভাগের সময় রফি সাহেব সহ পরিবারের সকলেই বম্বেতে থাকতেন, আর তিনিও বম্বেতে থেকে যান। আহমেদ রশিদার সাথে রফি সাহেব একসাথে জুটি বেঁধে অনেক গান করেছেন। 1949 সাল পরিচালক নওশাদের সঙ্গে চাঁদনি রাত, দিল লগিও দুলারি, পরিচালক শ্যামসুন্দরের সাথে বাজার, পরিচালক হোসেন লাল বক্তরাম এর সাথে মিনা বাজার ছবিতে খুব সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দিয়েছেন মোহাম্মদ রফি। এরপর তিনি অনেক 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 ভালো গান গেয়েছেন। তার মধ্যে একটি গান তাকে কাঁদিয়ে দিয়েছিল। আমি শুনতে চাইব স্টুডিওতে রফি সাহেব কোন গানেতে কেঁদে ফেলেছিলেন গান গাইতে গাইতে। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। ততক্ষণ আমরা চলে যাব একটি গানে। शकील बदरनी, डायरेक्टर मोहम्मद सादिक, सिंगर मोहम्मद रफी, गुरुदत्त वाहिया रहमान। তার মানে এটা কি গান হতে পারে? সবাই আন্দাজ করে ফেলেছ? চলো जो भी है तुम खुदा की कसम लाजवाब हो। चांदनी का चांद क्या आफताब हो। जो भी है तुम खुदा की कसम लाजवाब हो। बादल झुके हुए आँखें जैसे के प्यारे भरे हुए मस्ती है जिसमें प्यार के तुम वो शराब हो। चेहरा है जैसे झील हंसता हुआ कमल या जिंदगी के साज पे छेड़ी हुई गजल। जाने बहार तुम किसी शायर का
উত্তরের আশায় অবশ্যই বসে আছি, আর উত্তর তো অবশ্যই খোঁজার চেষ্টা করবো আমি। আমরা গল্পে আবার ফিরে আসছি। রফি সাহেবকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকদিন আগে আমরা ছোটবেলা যখন ছিলাম তখন এই রফি সাহেবের নানা পাখিটার বুকে যেন তীর মেলো না, এই গানটা খুব ছোট্টবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত। পরে জানলাম 1995 সালে এই গানটি লেখা হয়েছিল, আর সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন এর সুরকার। তা শোনার মানে হচ্ছে তখন জন্মের আগের গল্প, মানে আমার জন্মের আগের গল্প এবং অনেকেরই জন্মের আগের গল্প। কিন্তু আজকে দেখছি ইয়াং জেনারেশন যারা আমার ঠিক সামনে আছে, যারা 90s-এর লোক আর কি, মানে 90s-এ যারা জন্মেছে, তাদের পর্যন্ত এই গানটা ভালো লাগছে। তার মানে ভাবতে হবে মানুষকে যে তিনি শুধুমাত্র তখনকার নয়, তিনি আজকের এখনকার। আমরা কথা বলেছিলাম দেশ বিভাগের পরে তার পরিবার বম্বেতে থেকে যায়। এরপর 1950 সালে হামকো হাসতে দেখ জমানা চলতা হ্যায় কেএল সাইগলের সঙ্গে কাজ করেন। তারপরে খবর কিসি কো নেহি ও কিধর দেখতে, এই গান দুটি তিনি 1950 সালে করেন জিএম দুরানির সাথে। মোহাম্মদ রফি করেছিলেন আর হোসেনলাল ভগতরাম রাজেন্দ্র কৃষ্ণের সাথে রফি সাহেব সারা রাত জেগে একটি গান বাপুজি কি আমার কাহানি তৈরি করেছিলেন। 1948 সালে এই গানটি করেছিলেন বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে। মহাত্মা গান্ধীর 1948 সালের মৃত্যুর পর তিনি বাপুজি কি আমার কাহানি এই গানটি করেন। এবারে উত্তরে আসবো। আমরা কি উত্তর পেয়েছি? তাহলে আমরা অবশ্যই উত্তরটা জেনে নেব, তারপরে আরেকটি গানে যাব। ততক্ষণ আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ এত বড় ব্যক্তিত্বের সঙ্গে যখন কথা বলছি সম্বন্ধে, তখন আজকে কিন্তু অনেক জন পিপাসা পাবে। কিশোর কুমার আমার প্রথম সারি একজন গায়ক, দ্বিতীয় সারিতে যিনি রয়েছেন আজকে তার কথা বলছি। আমরা দেখে নিই আজকের बाबुल की दुनिया दुआएं लेती जा, बाबुल की दुआएं लेती जा। এটা একদম সঠিক উত্তর, কিন্তু আমি যে উত্তরটা খুঁজছি সেটা এটা নয়। নন্দিতা মুখার্জি এবং সুকিতা পাল উত্তরটি দিয়েছেন, এখনো পর্যন্ত সঠিক উত্তর এসে পৌঁছয়নি। আমি একটু গানটা কি শোনানোর চেষ্টা করছি, একটুখানি একটা লাইন জাস্ট। ভগবান 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 ও দুনিয়া কে রখवाले सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले। বেঞ্চবাওরা মনে পড়েছে? এই ছবির গান এটি। এই গানটি উনি করতে করতে স্টুডিওতে কেঁদে ফেলেছিলেন।
এরপর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মোহাম্মদ রফিকে একবার আমন্ত্রণ জানালেন। 1948 সালে এই কাজটি উনি করার পর সেই আমন্ত্রণ রক্ষা করতে গেলেন। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে মোহাম্মদ রফি রৌপ্য পদক পেয়েছিলেন এই গানটির জন্য। এরপরে তার যাত্রা এক পায়ের জন্য থেমে থাকেনি, ক্রমাগত ভাবেই তিনি এগিয়ে চলেছেন বা চলেছিলেন আগামীর দিকে। রফি সাহেব নওশাদের জন্য 149টি গান গিয়েছিলেন। এই তার মধ্যে একটি ও দুনিয়া কে রখবালে, ও মন তলপত হরিদর্শন কো আজ, বেজুবাওরা। 1952 সালে এই সিনেমাটি নওশাদের সঙ্গে মোহাম্মদ রফি কাজ করেছিলেন। এর পরের গল্পের আগে একটি গান অবশ্যই শুনে নেওয়া দরকার। চলো একটা গান শুনে নিচ্ছি। এবার তোমাদের পরবর্তী প্রশ্নের জায়গায় আসছি। একটু সোজা প্রশ্ন করি, অনেকক্ষণ একটু শক্ত শক্ত প্রশ্ন করছি তো, কারণ আমার যা দর্শকরা রয়েছে তারা কিন্তু আমার যারা বন্ধুরা তারা আমার মনে হয় নিজের থেকে উত্তর দিচ্ছে, গুগল সার্চ করে নয়, তাই না? তা সেই কারণের জন্য অবশ্যই আমার বন্ধুদের একটা সোজা প্রশ্ন তো অবশ্যই দিতে হয়। মিউজিক ডিরেক্টর শঙ্কর জয়কিশন, লিরিসিস্ট হসরত জয়পুরি ও শৈলেন্দ্র, ডিরেক্টর সুবোধ মুখার্জি, কাস্ট শামী কাপুর, শেরা বানু, অনুপ কুমার, শশিকলা। ছবির নাম কি? গানটা শুনি। অবশ্যই ছবির নামটা তোমাদের কাছে জানার আগ্রহ রাখবো। एहसान तेरा हो काम मुझ पर दिल चाहता है, वो चाहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा हो काम मुझ पर दिल चाहता है, वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर। तुमने मुझको हंसना सिखाया, तुमने मुझको हंसना सिखाया, रोने कहोगे रोने, रोने कहोगे रोने, आंसू का हमारे बहते हैं तो बहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर। चाहे बना दो चाहे मिटा दो, चाहे बना दो चाहे मिटा दो, मर भी गए दो बेगुनाहे, मर भी गए दो बेगुनाहे, उड़ उड़ के कहेगी खाक सनम ये दर्द मोहब्बत सहने दो।
मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर। অবশ্যই ছুটতে ছুটতে রূপঙ্কনা যখন আসছে আমি বুঝতেই পেরে গেছি যে উত্তর এসে গেছে। অবশ্যই উত্তরের আশায় অনেক দূর আজকে এবার ভালো লাগছে। মাঝে মাঝে একটু সোজা সোজা প্রশ্ন না করলে হয়, ঠিক আছে? ছবির নাম জঙ্গলি, একদম সঠিক উত্তর। ইন্দ্রাণী সরকার, দেবযানী মজুমদার, অনুরাধা বসু, সুশান্ত ভট্টাচার্য, সুব্রত রায়, রাজু সাঁতরা, কুহিলি ব্যানার্জি, রবীন্দ্র কুমার, রবি, মৃন্ময় মুখার্জি, নিরুপমা নন্দী, শ্যামল মুখোপাধ্যায়, মোনা সাধুকা ও চন্দ্রা চক্রবর্তী একদম সঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। রফি সাহেব এরপরে জুটি বাঁধলেন শচীন কর্তার সঙ্গে। 37টি ছবিতে তিনি একসঙ্গে কাজ করেছেন। দেবানন্দ গুরুদত্তের জন্য শচীন দেব বর্মন রফি সাহেবকে গান করতে বলেছিলেন। পিয়াসা ছবিতে 1957 সালে, কাগজ কে ফুল 1959 সালে, কালা বাজার, কালা পানি, তেরে ঘর কে সামনে 1963 সালে, গাইড 1965 সালে, আরাধনা 1969 সালে, ইস্ক পর জোক নেহি 1971 সালে এবং অভিমান 1937 সালে 37 সালে তিনি করেছিলেন। সরি একটু হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক বিখ্যাত ও সফল গানগুলো শঙ্কর জয়কিশনের সঙ্গেই রফি সাহেব করেছিলেন। জয়কিশনের সহযোগিতায় রফি সাহেব শাম্মী কাপুর, রাজেন্দ্র কুমারের মতন অভিনেতাদের জন্য গান করেছিলেন। আর শাম্মী কাপুর মানেই তো তখন হয়ে গেছিল মোহাম্মদ রফি। শাম্মী কাপুরের অধিকাংশ গান মোহাম্মদ রফির কণ্ঠে। আর ওই রকম পাগলা দিবানার সঙ্গে একটু পাগলা না হলে হয়, তাই মোহাম্মদ রফিও শাম্মী কাপুরের ওই পাগলামি দেখে নিজেও স্টুডিওতে যখন রেকর্ডিং করতেন তখন তিনি ওই রকম পাগলামি করতেন। তাই সেই কারণের জন্য গানগুলো একদম ওনার মতন করে করতেন। এইভাবে তিনি तेरी प्यारी प्यारी सूरत को बहारों फूल बरसाओ, दिल के झरोखे में, या हो चाहे कोई मुझे जंगली कहे, এই গানগুলো রফি সাহেব গেয়েছিলেন দ্রুতগতি অর্কেস্ট্রার সঙ্গে। অজয় কিশনের জন্য তিনি মাত্র 341টি গান করেছিলেন মাত্র। যুগ্মভাবে এই যে সকল ছবি তৈরি করেছিলেন সেগুলো বসন্ত বাহার, প্রফেসর, জঙ্গলি, असली नकली, राजकुमार, सूरज, ब्रह्मचारी, आरज़ू, एन इवनिंग इन पेरिस, यकीन, दिल तेरा दीवाना, प्रिंस, लव इन टोक्यो, बेटी बेटे, दिल एक मंदिर, दिल अपना और प्रीत बढ़ाया, गावन এবং प्यार किसी से होता है, এই সমস্ত উল্লেখযোগ্য ছবি। চলো আবার একটা গান শুনে নিই এবং তার সঙ্গে সঙ্গে শুনে নেব আমাদের এই ছবিটি, মানে এই এতক্ষণ যে ছবিগুলোর গল্প বললাম সেই ছবিগুলোর মধ্যে একটি তোমাদের বলতে হবে এই ছবিটির নাম কি। আমি বলে দিয়েছি ছবিটির নাম, বাট এই ছবিগুলোর মধ্যেই এই ছবিটির নাম লুকিয়ে আছে। শুনুন সেই ছবিটির নাম কি। 1967 সালের ছবি। শঙ্কর জয়কিশন, হসরত জয়পুরি, শক্তি সামন্ত ডিরেক্টর, শাম্মী কাপুর, শর্মিলা ঠাকুর এবং প্রাণ ছিল এই ছবিতে। চলো শুনি গানটি।
नजर इधर भी। आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला दे, दिल में है तस्वीर यार की लाया हूँ वो दिखला दे। आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला दे, दिल में है तस्वीर यार की लाया हूँ वो दिखला दे। कहूँ प्यार है तुमसे चा चा, कहूँ कहूँ प्यार है तुमसे चा चा चा। सीखो जरा सीखो अंदाज प्यार का हमसे तुम, कर लो आज कर लो इकरार प्यार का हमसे तुम। सीखो जरा सीखो अंदाज प्यार का हमसे तुम, कर लो आज कर लो इकरार प्यार का हमसे तुम। आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला दे, दिल में है तस्वीर यार की लाया हूँ वो दिखला दे। कहूँ प्यार है तुमसे चा चा, ओ जाना कहूँ प्यार है तुमसे चा चा चा। दिल पर तेरे खातिर ये जान छोड़ कर आया हूँ, तेरे नजराना मैं अपने प्यार को लाया हूँ। दिल पर तेरे खातिर मैं जान छोड़ कर आया हूँ, तेरे नजराना मैं अपने प्यार को लाया हूँ। आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला दे, दिल में है तस्वीर यार की लाया हूँ वो दिखला दे। कहूँ प्यार है तुमसे You're silly. ओ जाना कहूँ प्यार है तुमसे। Don't be silly. साया मैं तेरा तेरे साथ साथ ही आऊंगा, आशिक मैं तेरा बाहों में बांध के जाऊंगा। हो साया मैं तेरा तेरे साथ साथ ही आऊंगा, आशिक मैं तेरा बाहों में बांध के जाऊंगा। आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला दे, दिल में है तस्वीर यार की लाया हूँ वो दिखला दे। कहूँ प्यार है तुमसे हाँ जी, कहूँ प्यार है तुमसे हाँ जी, कहूँ प्यार है तुमसे हाँ हाँ, कहूँ प्यार है तुमसे हाँ, कहूँ प्यार है तुमसे कहूँ प्यार है तुमसे, कहूँ प्यार है तुमसे, जाने कहूँ प्यार है तुमसे। কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে বলে মনে হয়, এবং তার সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে আমাদের এখানে রূপঙ্করের হাতে। ও ওয়াও, একদম সঠিক উত্তর, অ্যান ইভিনিং ইন প্যারিস। ছবিটি একদম সঠিক উত্তরে যারা সঠিক উত্তর দিয়েছে তারা হলো অমূল্য কুণ্ডু,
তনুশ্রী মুখার্জি, তাপসী কালী, রনিতা পাত্র, সুব্রত গিরি, বঙ্কিশ নাগ, দেবযানী মজুমদার, রাজু সাঁতরা, সুমন্ত ভট্টাচার্য, শ্যামল মুখোপাধ্যায়, কল্পনা মুখার্জি, গণেশ ভট্টাচার্য, নবকুমার ঘোষাল, রিয়া চক্রবর্তী, দীপা দাস, অঙ্কিতা মণ্ডল, কস্তুরী মুখার্জি, চন্দন চ্যাটার্জি, মহুয়া নাগ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই যে দেখছো, আর এটাই আমার আনন্দের বিষয়, রফি সাহেব যখন তখন একটু হ্যালো, পরের গানে যাব, কিন্তু তার আগে একটু তো গল্প শুনে নেবো নাকি? চলো একটু গল্প শুনে নেব। মোহাম্মদ রফি রবিজির সাথে, অর্থাৎ রবিজির সাথে অনেক কাজ করেছেন। 1960 সালে চাঁদনি কা চাঁদ তৈরি করেন, যাতে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এরপর রবি সাহেবের নীলকমল ছবিতে এবং বাবুল কি দুনিয়া লেতি যা, এই যে একটু আগে যে গানটি হলো, এই গানটি গাওয়ার সময় তিনি স্টুডিওতে কেঁদে ফেলেছিলেন। খুব মর্মস্পর্শী গানটা, আর এই মর্মস্পর্শী গানটি রেকর্ড করতে গিয়ে যখন তিনি কেঁদে ফেললেন, তার মানে বুঝতে হবে গানটির কতটা মর্মস্পর্শী ছিল, যে কারণের জন্য তিনি জাতীয় পুরস্কার স্বর্ণপদক পেয়েছিলেন। এরপর চায়নাটাউন 1962 সালে, কাজল 1965 সালে, দো বদন 1966 সালে, এক ফুল দো মালি 1969 সালে, এই সিনেমাগুলো তিনি রবিবাবুর সঙ্গে একসাথে করেছিলেন। অনেকক্ষণ ধরে আমরা গান করছি, গল্প বলছি, কিন্তু কেউ চা খাওয়াচ্ছে না। ভাবছি দেখা যাক আমাদের কোম্পানি আমাদের চা খাওয়ায় কিনা। অনেকক্ষণ ধরে তো আমরা এরকম বসে বসে আছি, তা দেখা যাক আমাদের কোম্পানি চা খাওয়ায় কিনা। বললাম, কোম্পানির লোকেরা কিন্তু বেশ একটু চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, লাইভ চলাকালীন কোনোদিন তো চা খায়নি, আজকে হঠাৎ চা খাবে। সেই একটা মৌসুমী কথা ছিল না, অনুবধূ সুন্দরীতে, সালারা চা খাওয়ালো না, তাহলে জলই খাই। তবে আমি জল খাবো না, জলটা এখন খেলাম, পরে চাটা খাবো। আমার সঙ্গে মনে হয় আমার যে সমস্ত ছেলেরা লাইভ দেখছে তারা চা নিয়ে আসবে আমার সঙ্গে, তাই না? সবাই বলে দাও তো একটুখানি কমেন্ট করে যে চায়ের দরকার, চা নিয়ে এসো, চা নিয়ে এসো। পরে তোমাদের সঙ্গে দেখা হলে আমি অবশ্যই তোমাদের হাতের চা খাবো। চলো পরের গানে যাব। আমরা অনেকক্ষণ ধরে একটু কোমর টোমর ব্যথা হয়ে গেছে না, মানে দুটো স্লো গান করলাম, তারপরে একটুখানি নাচ করলাম, যদিও একটু ভালো লাগবে মনে হচ্ছে। চলো দেখে নিই। আমরা এবার তিসরে মঞ্জিল ছবির একটি গান করার চেষ্টা করছি। আমরা জানি যে এই ছবিতে শাম্মী কাপুর, আশা পারেখ, প্রেম চোপড়া, হেলেন ও সলিম খান ছিল। ডিরেক্টর বিজয় আনন্দ, মঞ্জু সুলতানপুরি, আর মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মন। মোহাম্মদ রফি, আশা ভোসলের একটি গান আমি করার চেষ্টা করছি। তিসরে মঞ্জিল ছবিটি কত সালে রিলিজ হচ্ছিল, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। চলো এবার উত্তরের আশায় বসি, তার সঙ্গে সঙ্গে গান করি। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आके किसका निशान। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आके किसका निशान। महफिल में समा फिरती हूँ, महफिल में समा फिरती हूँ, बड़ी बात
আমার সঙ্গে সবাই নাচছো তো, কানে হেডফোন বুঝে। कभी यहाँ कभी वहाँ साउंड ही हो जाता है मेरा भी जादू जवान। ओ हसीना जुल्फों वाली जाने जहाँ ढूंढती है काफी आंखें किसका निशान। मैं दिल में फिरना फिरती हूँ मैं दिल में फिरना फिरती हूँ ढूंढती हूँ दीवाना ढूंढती हूँ चला कर छिपा है परवाना ढूंढती हूँ। आज तो कुछ नया रंग है आपका। आज की बात में क्या हो गई आपकी सादगी ये बला हो गई। मैं भी हूँ गलियों की परछाई कभी यहाँ कभी वहाँ सामने से कुछ भी हो जाता है मेरा भी जादू जवान। ओ हसीना जुल्फों वाली जाने जहाँ ढूंढती है काफी आंखें किसका निशान। महफिल में ऐशमा फिरती हो कहाँ महफिल में ऐशमा फिरती हो कहाँ ढूंढती हूँ दीवाना ढूंढती हूँ जला कर जो छुप गया है परवाना ढूंढती हूँ। ट्विस्ट नाच, आगे का ट्विस्ट नाच। कहीं क्या नाम है मेरी बदनामियों का वफा नाम है। घट क्या के चले ये वफा खूब है हाय नादा मेरी ये अदा खूब है। मैं भी हूँ गलियों की परछाई कभी यहाँ कभी वहाँ शाम से कुछ भी हो जाता है मेरा भी जादू जवान। हसीना जुल्फों वाली जाने जहाँ ढूंढती है काफी आंखें किसका निशान। मैं दिल में फिर समा फिरती हूँ कहाँ मैं दिल में फिर समा फिरती हूँ कहाँ वो दीवाना ढूंढती हूँ जला कर वो परवाना ढूंढती हूँ।
मंजिल में हम लोग कदम रख चुके हैं, तो अभी मैं तो पहली मंजिल में ही हूं, लाइव कर रहा हूं ना। तो उत्तर की तलाश में 1966 एकदम সঠিক উত্তর অরুণাভ ঘোষ, সুব্রত রায়, ইন্দ্রাণী সরকার, মৌসুমী ব্যানার্জি, সুশান্ত ভট্টাচার্য, কুহেলি ব্যানার্জি, তনুশ্রী মুখার্জি, অনিন্দিতা ভট্টাচার্য, শ্যামল মুখোপাধ্যায় এবং চন্দন চ্যাটার্জি একদম সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তার মানে মোহাম্মদ রফিকে কতটা ভালোবাসো, I identify that. By the by, আমরা আবার গল্পে ফিরে আসছি। আরেক নাম করা সুরকার হলেন মদন মোহন, যার প্রিয় সঙ্গীত শিল্পী হলেন মোহাম্মদ রফি। আঁখি 1950 সালে এই চলচ্চিত্রটি মদন মোহনের সাথে একসঙ্গে কাজ করেছিলেন মোহাম্মদ রফি। এছাড়াও অন্যান্য চলচ্চিত্র তারা একসঙ্গে কাজ করেছিলেন, সেগুলো হলো ये दुनिया ये महफिल, तुम जो मिल गए हो, मेरी आवाज सुनो, कर चले हम, फिदा, आपके पहलू में आकर। এত সুন্দর সুন্দর গান আর এত সুন্দর সুন্দর কথা আর এত সুন্দর সুন্দর ছবি, কোনটা ছেড়ে কোনটা বলবো। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই রফি সাহেবকে নিয়ে যখনই গান করতে যাবো বা রফি সাহেবকে নিয়ে যখনই কথা বলতে যাই না, তখনই আমার মানে কি বলবো, গানগুলোর কথা মনে পড়ে যায়। যদিও করে ফেলেছি গানগুলো, যেহেতু নতুন গান করতে হবে, তবুও মাঝে মাঝে এই গানটা বারো মনে পড়ে যাবে। দৃষ্টি মঞ্জিলে मेरे सोना रे सोना रे सोना रे दे दूंगी जान जुदा मत होना रे, এই গানটা যেমন ভালো লাগে, তেমনি আরেকটি গান রফি সাহেবের একটি গান, এটা তো আশাজির গান, রফি সাহেবের একটি গান আছে, आजा आजा मैं हूँ प्यार तेरा वला वला इनकार तेरा ओ आजा 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 आजा। একদম ভীষণ ভীষণ পছন্দের গান। আমাদের একজন ভীষণ বন্ধু, আমার বিশেষ প্রিয় বন্ধু একজন, যখনই আমাদের দুজনের ইন্টারাকশন হতো বা কোনো কোনো সময় কেউ আসতো না বা দূরে থাকতো বা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা আটকে আছে, মেঘ করে আছে, কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন, একটু বৃষ্টির দরকার, তখনই গানটা গাইতো, আজা আজা मैं हूँ प्यार तेरा वला वला इनकार तेरा ओ आजा 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 आजा। এই গানটা আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়, আজও আমাদের কাছে প্রিয়ই থাকবে। বাই দ্য বাই, আমরা এরপরে অভিনয়ের, তিনি একবার উদ্ধৃতি করেছিলেন, আজ যে আমি অভিনয়ের রূপে পরিচিত হয়েছি সকলের কাছে, সেটা সম্ভব হতো না যদি না মোহাম্মদ রফি আমার সঙ্গে থাকতেন। কত বড় একটা কথা আর কত ভালোবাসা আছে এর মধ্যে, যে সেখানে বলা হচ্ছে যে আমি সেটা হতাম না যদি তুমি না থাকতে। Really, it's a pleasure. By the by, চলো আরেকটা গান শুনি, অনেক তো নাচা কথা হলো। আমরা আরেকটি গান গাইছি, গানটি আমার ভীষণ পছন্দের গান এবং অনেক মানুষেরও অনেক পছন্দের গান এটি। ছবির নাম কি এবং ছবিতে অ্যাক্টর ও অ্যাক্ট্রেস কে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ভাবতে পারছো কোম্পানি কি দিয়েছে, দেখো চা দিয়েছে। জীবনে আজকে 4 মাস ধরে আমরা প্রোগ্রাম করছি, মার্চ এপ্রিল মে জুন জুলাই, হ্যাঁ মার্চ এপ্রিল মে জুন জুলাই, তো জুলাই তো নাকি, ইয়েস এটা জুলাই।
ভাই 4 মাস পর চা, সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে এই কি কোম্পানি যে 4 মাস পরে চা দেয়, 5 মাসে প্যাদানি দেবে কিনা আই ডোন্ট নো। বাই দ্য বাই, তো আমি যখন একটা বাই দ্য বাই বলছি, চলো ছাড়ো, যে কে বলাটা ঠিক নয়। কাফি আজমি, চেতন আনন্দ ডিরেক্টর, কাফি আজমি লিরিসিস্ট এই গানটি। মদন মোহন অবশ্যই, যেহেতু মদন মোহনের আমরা কথা একটু আগে বলছিলাম, তাই মদন মোহন ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তারই ছবির একটি গান, ছবির নাম কি এবং 1970 সালে ছবিটি রিলিজ করেছিল। ছবির কাস্টিং এ কারা আছেন, অর্থাৎ অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কে, এটা তোমাদের কাছে প্রশ্ন। চলো গানটা শুনে চাটা খেতে খেতে, মাঝে মাঝে চোখ দিলে ভালো লাগবে। আমার সঙ্গে তোমরা কেউ, তাহলে আমি কালকে আসতে পারবো না, বন্ধ ঘরে বসে থাকতে হবে। दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। किसको सुनाऊं हाल दिल बेकरार का, बुझता हुआ चिराग अपने मजार का। आए कष्ट भूल जाऊं मगर भूलता नहीं, किस दूर से उठा था जनता बाहर का। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। अपना पता मिले न खबर यार की मिले, दुश्मन को भी ऐसे सजा प्यार के मिले। उनको खुदा मिले खुदा की जिले तलाश, मुझको बस एक झलक दिलदार को मिली। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं,
ठिकाना ना मिला, गम को भुलाने का कोई बहाना ना मिला। क्यों तब से जिसमें प्यार को, क्यों समझो संसार को, एक जीती बाजी हार के मैं ढूंढूं पिछले यार को। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। आंसू बहता है कैसे न जाऊं मैं, मुझको बुलाता है कोई। या टूटे दिल को छोड़ दो, या सारे बंधन तोड़ दो। ये पर्वत रास्ता दे मुझे, एक कांटों दामन छोड़ दो। ये मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। চলো এবার উত্তর জেনে নেওয়ার পালা। এত সুন্দর একটা গান আমি কতটা ভালো করতে পারলাম এটা অবশ্যই তোমাদের কাছ থেকে আমি জানবো যে আমি কতটা ভালো করতে পেরেছি। অনেকে লিখেছে অনেক কথা, একটু আমার গর্ব হয়ে যাচ্ছে, তাই বেশি এরকম লিখো না। একদম সঠিক উত্তর দিয়েছে, কি করে দিচ্ছে বুঝতে পারছি না। চলো, হীর রাঞ্ঝা ছবির নাম, নায়ক রাজকুমার, নায়িকা প্রিয়া রাজবংশী। সঠিক উত্তর দিয়েছেন যারা, তারা হলেন সুশান্ত ভট্টাচার্য, দীপা দাস, দিকপাল চ্যাটার্জি, অরুণাভ ঘোষ, দেবযানী মজুমদার, কোহেলি রায়, নূপুর সরকার, পৃথা সোমা চ্যাটার্জি। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই খুব গান ভালোবাসো, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো এবার চলে যাই আমরা অভিনয়ের কথায়, যেটা আমরা আগে বলছিলাম। অভিনয়ের তো ওই কথাটি বলেছিলেন, তাতে গুরুত্ব কতখানিটা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এছাড়াও মোহাম্মদ রফির জন্য অভিনয়ের রূপে বিশেষ খ্যাতি ও সম্মান লাভ করেছিলেন মোহাম্মদ রফিও, কারণ গানগুলো তো অনবদ্য না, সেটা তো সবচেয়ে বড় কথা। একে অপরকে সব সময় সম্মান দিতেন। আর রফি সাহেবের মানে সত্যি কথা বলতে কি, ওনার চরিত্রটাই এমন ছিল, এত ভালো লাগার চরিত্র, এত ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা সবার সঙ্গে এত সুন্দরভাবে ব্যবহার করে উনি কথা বলতেন, যেটাই হচ্ছে একদম সবচেয়ে বড় জিনিস। তারপরে রফি সাহেবের সঙ্গে জুটলেন আরেকজন দক্ষ সম্পন্ন রাহুল দেব বর্মনের প্রিয় গায়িকা আশাজি। এই আশাজির সঙ্গে রফি সাহেব একসঙ্গে প্রচুর গান গেয়েছেন। আর সেই গান গাওয়া শুরু হলো 1957 সাল থেকে। নয়া দौर সিনেমা, তুমসা নেহি দেখা 1957 সালে, এক মুসাফির এক হাসিনা 1962 সালে, কাশ্মীর কি কলি 1964 সালে। কাশ্মীর কি কলির গানগুলো মনে পড়ে?
ये चांद सा रोशन चेहरा, ये भूखा रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज इनमें गहरा। तारीफ करो না। চলো, অভিনয়ের জন্য মোহাম্মদ রফি 197টি গান করেছিলেন। सावन की घटा সিনেমার রেকর্ডিং এর সময় অভিনয়ের রফি সাহেবকে একটু মতবিরোধ হয়, স্বাভাবিক। একসঙ্গে কাজ করলে বা অনেকদিন থাকলে পরে একটু অনেকের পিছনগুলো একটু বড় সড়ো আকার ধারণ করে, সেরকমই আর কি। তাই আমি দেখতে যাচ্ছি না। বাই দ্য বাই, রফি সাহেব শঙ্কর জয়কিশনের রেকর্ডিং আটকে যান। রফি সাহেবের শেষ মুহূর্তে অভিনয়কে জানান যে রেকর্ডিং এ তিনি আসতে পারছেন না। এই কথা শুনে অভিনয় রফি সাহেবকে জানান যে তার আর একসাথে কাজ করবেন না। এই কারণের জন্য 3 বছর অভিনয়ের রফি সাহেবের সঙ্গে কাজ করেনি। যাকে এই দুঃখের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। চলো একটা কাহিনী শুনে নি। এরপরে পরের ছবিটি 1973 সালে সমঝোতা ছবি থেকে গানটি করছি। তোমাদের বলতে হবে এই ছবিতে কারা কারা ছিলেন। কাস্ট, চলো গানটা শুনি। আমার শুনি পছন্দের গান। बड़ी दूर से आए हैं, प्यार का तोहफा लाए हैं। बड़ी दूर से आए हैं, प्यार का तोहफा लाए हैं। अपना लो या ठुकरा दो, प्यार का तोहफा लाए हैं। बड़ी दूर से आए हैं, प्यार का तोहफा लाए हैं। जो दिलों के नाते हैं वो जोड़े नहीं जाते, जो दिलों के नाते हैं वो जोड़े नहीं जाते, जोड़ लिए तो फिर तोड़े नहीं जाते। ये नाते दिल में बसाए हैं, प्यार का तोहफा लाए हैं। बड़ी दूर से आए हैं, प्यार का तोहफा लाए हैं। अनजाने लोगों में कोई साथी तो मिलेगा, अनजाने लोगों में कोई साथी तो मिलेगा, कोई तो होगा जो हमको समझेगा। ये सपना दिल में सजाए हैं, प्यार का
আমরা অবশ্যই উত্তরের অপেক্ষা। ওকে, উত্তর এসেও হাজির হয়ে গেছে। চলো, যোগিতা বালি, অনিল ধাবান, প্রদীপ কুমার, শত্রুঘ্ন সিনহা একদম সঠিক উত্তর। চলো, যারা দিয়েছে নূপুর সরকার, সুশান্ত ভট্টাচার্য, অমূল্য কুণ্ডু, কুহিলি ব্যানার্জি, মোনা সাধুকা, চন্দন চ্যাটার্জি, এরাই সঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোহাম্মদ রফি এর পরবর্তীকালে লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে উনি কাজ করতে শুরু করেন 1963 সাল। তখন এই সুরকারের সাথে তার ছবি পরশমণি দিয়ে শুরু হলো তার কাজ। 1963 সালের পর 1964 সালে আরেকটি ছবি দোস্তি। এই ছবিতে একটা গান আছে। আমি জানতে চাইব এই ছবিতে যে গানটি আছে, যাকে আমি সকালে এবং সন্ধ্যেবেলায় একসঙ্গে চাইছি, সে গানটি কি? আচ্ছা, বলেই দিই, আমারও খুব ভালো লাগে গানটা। চাহুঙ্গা मैं तुझे सांझ सवेरे তারপর তোমাদের লিখে জানাতে হবে। এই গানটির জন্য মোহাম্মদ রফি, লক্ষ্মীকান্ত প্যারেলাল এরা দুজনেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এবং বেস্ট প্লেব্যাক সিঙ্গার ও বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে সেই বছর তারা জিতে নেয়। লক্ষ্মীকান্ত প্যারেলালে এনাদের জন্য মোহাম্মদ রফি লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে কাজ করে 388টি গান করেছিলেন। Can you imagine? 388টা গান। ওয়াও। চলো, তারপরে আরেকজন আছেন কিংবদন্তি। ইনি হচ্ছেন কল্যাণজি আনন্দজি। কল্যাণজি আনন্দের সঙ্গে রফি সাহেব প্রথম কাজ করেন সম্রাট চন্দ্রগুপ্ত 1958 সালে। চলচ্চিত্র দিয়ে তার শুরু হয়। শশী কাপুরের লিপে গান গাওয়ার জন্য মোহাম্মদ রফিকে বেছে নেওয়া হয়েছিল। হাসিনা মান জায়েগি 1968 সালে, সিনেমা বেখুদি মে সনম, ও চলে থে সাথ মিলকে। তারপরে এইসব ছাড়াও আরো বিখ্যাত গানগুলো আমরা শুনতে পাই আমার আকবর অ্যান্টনি মতন একটি বিখ্যাত চলচ্চিত্রে, যেখানে হামকো তুমসে হো গয়া হ্যায় প্যার, ক্যা कहना, पर्दा है पर्दा, शिरडी वाले साईं बाबा, আমার আকবর অ্যান্টনি, शिरडी वाले साईं बाबा आया है तेरे दर पे सवारी। এত ভালো গান যে এই এত গান, এত জনপ্রিয় গান, কোনটা ছেড়ে কোনটা বলবো, তাই গানের একটা পাহাড়। এই জনপ্রিয় গানটি আমরা মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, তারা বলিউডের কিংবদন্তি গায়ক গায়িকারা তখন এই সমস্ত ছবিতে গান গেয়েছিলেন। তাদের সঙ্গে আরেকজন ছিলেন, ইনি হচ্ছেন মুকেশ। এছাড়া আরো অন্যান্য সুরকারের সাথেও তিনি কাজ করেছিলেন। সেই সমস্ত সুরকারদের তিনি আর্থিক সাহায্য করতেন। অনেক সময় দেখা গেছে যে সুরকাররা, তখনকার দিনের তো অধিকাংশ সুরকাররা খেতে পেতেন না, পয়সা পেতেন না ঠিক মতন। আজকের মতন নয়, কোটিতে হিসেব হয় সবার। তখন সংস্কৃতিটা সংস্কৃতির মতন জায়গায় ছিল, আজকের সংস্কৃতিটা ব্যবসা হয়ে গেছে। তাই আজকে টাকার মূল্য অঙ্কটা অনেকটা বেশি হয়ে গেছে। আর সেজন্যই বোধ হয় সব ছবিগুলো কেমন থমকে দাঁড়িয়েছে না, আজকে নেগোসিয়েশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন আছে। যাকে এই সমস্ত বিষয়ে আমার কথা বলা উচিত নয়, বাই দ্য বাই। চলো আমরা আগে গই। সুরকারদের মধ্যে আর্থিক সাহায্য তিনি তো করতেনই, এমনকি অনেক সময় তিনি অনেক গায়ক গায়িকাদেরও আর্থিক সাহায্য করেছেন। এর রফি সাহেবের সঙ্গে যাদের
খুব সদ্ভাব ছিল, যাদের বন্ধুর মতন একসঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। তারা কারা জানো? তারা হচ্ছেন আমাদের আশাজি, লতাজি, মান্না দে। এই সমস্ত শিল্পীদের সঙ্গে তিনি ভীষণ বন্ধুত্বের সঙ্গে আকৃষ্ট ছিলেন। পরবর্তীকালে কিশোর কুমারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এদের সঙ্গে তারা ডুয়েট গানও করেছিলেন। চলো আরেকটা গান শুনে নিই আমরা, একটা বাংলা গান শুনি। রবি সাহেব অনেক বাংলা গান গেয়েছেন, তার মধ্যে আমার ভীষণ পছন্দের গান, মানে 1977 সালের গান, তো তখন জন্মেছি সবে, তাই এই গানটা আমার সময়কার গান, মানে আমার জন্মের সময়কার গান, তাই একটু করার চেষ্টা করছি। আর আমার মনে হয় আমার জন্ম নয়, আমার জন্মের 2 বছর আগের গান, সরি, 1975 সালের এই গানটি। মোহাম্মদ রফি শিল্পী। আমরা মোহাম্মদ রফি এই গানটি গাওয়ার আগে, আর আমার মনে হয় এই গানটি শুনলে পরে ইয়াং জেনারেশনের বুকের মধ্যে একটু টুরুপ 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 করে হার্টবিটটা বেড়ে যাবে, বিশেষত যারা কলেজ লাইফে। চলো একদম আওয়াজ मैं न दूंगा। থ্যাংক ইউ ভেরি মাচ। গানটাও তার মানে সবাই জানে একটু একটু। থ্যাংক ইউ। শেখর সরকার, মৃন্ময় মুখার্জি, তুলিকা গাঙ্গুলি, কাদম্বরী চক্রবর্তী, দেবযানী মজুমদার, সুদেব স্বর্ণকার এবং সুশান্ত ভট্টাচার্য। অবশ্যই এদের কাছ থেকে গানগুলো মাঝে মাঝে শুনবো আমি। এই গানটা পুরোটা একদিন কোনো সময় যদি দেখা হয়। চলো এইবার যারা এই উত্তরটা দিল তাদের জন্য এই গানটি, এবং আমাদের ইয়াং বন্ধুদের জন্য এই গানটি। মোহাম্মদ রফি। তোমার বৃত্ত পাটি চোখ, শ্বেত পাটি হাসি, আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ, শ্বেত পাটি হাসি, আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ। তোমার রাজবংশী চলা, মধুর বংশী বলা, তোমার রাজবংশী চলা, মধুর বংশী বলা, চন্দ্রকলা অমুক তোমার বাজার প্রাণে বাঁশি। হায় তোমার নীল পাটি চোখ, শ্বেত পাটি হাসি, আর খোপাটিতে লাল পাটি দেখতে ভালোবাসি। তোমার নীল পাটি চোখ। তোমায় হাওয়ায় ওরা চুল, মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। দেখে তোমার হাওয়ায় ওরা চুল, মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। তোমার রূপের বিভাবরী, হায় গো কি বামরি। তোমার রূপের বিভাবরী, হায় গো কি বামরি। না ডাকলে কি করে আর তোমার কাছে আসি। নীল দোপাটি চোখ, শ্বেত পাটি হাসি, আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ, শ্বেত পাটি হাসি, আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ। কি অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে না তোমাদের অনেকে, মানে 90s, 70s, 80s যারা, তাদের তো মনে হচ্ছে একদম রক্ত গরম করা গান। বাই বাই, চলো আমরা চলে যাই আবার
আর গল্পে মোহাম্মদ রফির সবচেয়ে মানে পপুলার যে সমস্ত ছবিগুলো, সেই ছবিগুলোর কথা একটু বলি। 1970 সালে हीर रांझा, सच्चा झूठा, महबूब की मेहंदी 1971 সালে। এই महबूब की मेहंदीতে ये जो चिलमन है वो इतना तो याद है मुझे, আরেকটা গ্যামলার ছিল, मेरा मन तेरा प्यासा, कितना प्यारा वादा। এই গানটা ক্যারাভান ছবির করেছি আমি আগে 1971 সালে। পাকিজা, এই পাকিজা সিনেমাতে মিনা কুমারী ছিলেন। চলতে চলতে এই সঙ্গে ওনার একটি গান, অর্থাৎ মোহাম্মদ রফির একটি গান, চলো দিলদার চলো प्यार के पार चलो हम भी तैयार चलो। গানগুলো কি ভোলা যায়? সারা জীবনের গান। সবচেয়ে বড় কথা কি জানো, এই গানগুলোর যে কথাগুলো, আজকে এই যে গানগুলো করছি বা গানগুলো আমি তোমাদের শোনালাম, এই গানের কথাগুলো এত মারাত্মক, কখনো ভেবে দেখেছ আজকে দিন এই কথাগুলো পাওয়া যায়? আমি খুঁজে পাই না, হয়তো তোমরা পাও। তারপরে পাকিজার পরে यादों की बारात 1973 সালে, चुरा लिया है तुमने, अभिमान 1973 সালে, तेरी बिंदिया रे, তারপরে तू जो मिल गए हो, हंसते हंसते जख्म সিনেমার গান 1970 সালে এবং 1980 দশকের গোড়ার দিকে রফি সাহেব অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছিলেন। সেগুলোর মধ্যে হলো बैराग 1976 সালে, 1977 সালে আমানত, 1977 সালে আরেকটি ছবি ধরমবীর, 1978 সালে अपना अपन, 1979 সালে সুহাগ, 1979 সালে আরেকটি ছবি ছিল सरगम, কুরবানি 1980 সালে, দোস্তানা 1980 সালে, कर्ज 1980 সালে, দ্য বার্নিং ট্রেন 1980 সালে, নসিব 1981 সালে প্রভৃতি। কিন্তু 1981 সালে যখন নসিব রিলিজ করলো, এই গল্পটা একটু পরে বলছি। আমি এই যে এতগুলো সিনেমার নাম বললাম, আমি একটি গান গাইছি। এই সিনেমাটি, এই গানটি কোন সিনেমার? আমার মনে হয় সবাই বুঝতে পেরে যাবে। চলো একটা নাচের গানের মতন একটা আমাদের সওয়ারি বার করে দিই। ছবির নাম জানতে চাইবো এই ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং সেই শয়তান মহিলা বা ভিলেন কে ছিলেন। सर पे मुकुट सजे, मुख पे उजाला, हाथ धनुष, गले में पुष्पमाला, हम दास के ये है सबके स्वामी, अनजान हम ये अंतर्यामी। शीश झुकाओ, राम गुण गाओ, बोलो जय विष्णु के अवतारी, राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी न्यारी। एक तरफ लक्ष्मण, एक तरफ सीता, बीच में जगत के पालनहारी, राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी न्यारी।
बरस का बनवास पाया, माता पिता का वचन निभाया। मीठे हैं करते रावण ने सीता को, तुमने मारा लंका को जीता। तब ये आए, तब ये आए, जब दुनिया इनको पुकारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी न्यारी। एक तरफ लक्ष्मण एक तरफ सीता, बीच में जगत के पालनहारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी। এরপর 1976 সালে আমানত, ধর্মবীর, 1977 সালে আপনাপন, এগুলো তো হয়েছেই, আগের গল্প আমি অবশ্যই তোমাদের শুনিয়ে দিয়েছি। এইগুলোর মধ্যে থেকেই একটা ছবি আছে যেটা তোমাদের বলতে হবে। মোহাম্মদ রফি বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, অসমিয়া, ভোজপুরি, উড়িয়া, মারাঠি, সিন্ধি, কন্নড়, গুজরাটি, তামিল, তেলেগু সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতে তিনি গান গেয়েছেন। মৈথিলি ভাষাতেও তিনি গান গেয়েছেন। গেয়েছে মাগাহি ভাষা, এটা সাধারণত পাঞ্জাবের একটি ভাষা। ভারতীয় ভাষা ছাড়াও ইংরাজি, ফরাসি, আরবি, সিংহলি, ক্রেওল এবং ডাচ ভাষাতেও তিনি গান করেছেন। তিনি 1000-এর বেশি হিন্দি চলচ্চিত্র ছবিতে গান রেকর্ড করেছেন। রফি সাহেবের ব্যক্তিগতভাবে অনেকগুলো অ্যালবাম তৈরি করেছিলেন। 1948 সালে মুক্তি হয়েছিল তার ইংরাজি গানের রেকর্ড করা একটি অ্যালবাম। শেষ দিকে মরিসাস সফরকালে তিনি ক্রিয়ন দুটি গান গেয়েছিলেন। ক্রিয়নে তিনি দুটো গান গেয়েছিলেন, এটা ইংলিশ গান। রফি তার জীবদ্দশায় সব পরিচালকদের সঙ্গেই গান করেছেন। প্রধান সমিতি রোশন, খৈয়াম, রাজেশ রোশন, জয়দেব, রবীন্দ্র জৈন, বাপ্পি লাহিড়ী, স্বপন জগমোহন প্রমুখ লোকেদের সঙ্গে তিনি কাজ করেছেন। এছাড়াও উষা খান্না, সৈনিক আমি, চিত্রগুপ্ত, এস.এন. ত্রিপাঠী, এন দত্ত, আর.ডি. বর্মন, এদের সঙ্গেও প্রচুর কাজ করেছেন। তিনি কম পরিচিত সঙ্গীত পরিচালকদের সাথেও, মানে কম পরিচিত, মানে যারা কম উল্লেখযোগ্য আর কি, সেরকম সঙ্গীত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। তার জন্য রচনা করেছেন অনেক গান, এবং তাদের অমর করতে, মানে তাদের রচনাগুলোকে অমর করতে তিনি গান গেয়ে, তাদের বিনা পয়সায় গান গেয়ে তাদেরকে করেছেন পিছন থেকে পোশাক। তাহলে তিনি নিঃস্বার্থভাবে এইভাবে নির্মাতাদের সঙ্গে আর্থিক সহায়তা করেও তিনি সাহায্য করতেন। এছাড়া অল্প বাজেটের প্রকল্পগুলোতেও তিনি কাজ করেছেন। যে বেশি বাজেটের প্রকল্পগুলোতেও যেমন কাজ করেছেন, তেমনি অল্প বাজেটের মানে যে সমস্ত কাজ সেগুলোতেও করেছেন। কাউকে প্রত্যাখ্যান করেননি, সবচেয়ে বড় কথা, যে কারোর স্বপ্নকে তিনি ভঙ্গ করেননি। এই পরিস্থিতিতে রফি সাহেব 1 টাকাও নিয়েছিলেন অনেক সঙ্গীতকার পরিচালকের কাছ থেকে। অনেক গান গেয়ে তিনি 1 টাকা নিয়েছেন, 16 আনা নিয়েছিলেন অনেক গান গেয়ে, মানে এরকমও হয়েছে। তার 6টি ফিল্মফেয়ার পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি 1টি, অর্থাৎ স্বর্ণপদক, স্বর্ণকমল পেয়েছিলেন তিনি 1টি। 1967 সালে ভারত সরকারের কাছ থেকে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী উপাধি, এবং 1941 সালে হিরো হন্ডা স্টারডাস্ট ম্যাগাজিনের দ্বারা মিলেনিয়ামে সেরা গায়ক উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। 1913 সালে রফি সাহেব CNN-IBN এই সমীক্ষায় তিনি হিন্দি সিনেমাতে সর্বকালের বেস্ট ভয়েস ভোট পেয়েছিলেন, এবং গিনেস বুক অফ রেকর্ডসে তিনি নাম তুলেছিলেন। এইখানেতে তিনি
লতা মঙ্গেশকরের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান। লতা মঙ্গেশকর বলেছিলেন তিনি 26,000 গান করেছিলেন, মোহাম্মদ রফি বলেছিলেন উনি 28,000 গান গেয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে মোহাম্মদ রফি অত গান করেননি। এখানে কট করে গেছে। পরবর্তীকালে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি এই পুরস্কারটি মানে গিনেস বুক অফ রেকর্ডসের এই পুরস্কারটির মধ্যে দুজনেই বঞ্চিত হয়েছিলেন। It's a very bad. প্রযোজক পরিচালক মনমোহন দেশাই তিনি রফির সবচেয়ে বড় অনুরাগী ছিলেন। মনমোহন দেশাই তাকে দিয়ে যে গানগুলো করিয়েছিলেন সেগুলো হিট গান হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল। মোহাম্মদ রফির কণ্ঠ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছিলেন মোহাম্মদ রফির গলা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, যার কণ্ঠস্বর সকলের থেকেই ছাপিয়ে যায়। তাহলে একটা গান অবশ্যই আমাদের করতে হয়। চলো আমরা আরেকটা গান করিনি, এটা আরেকটি বাংলা গান করছি, কারণ আমাদের সময় এগিয়ে আসছে। আমাদের 1977 সালে একটি গান গাইছি, তোমাদের বলতে হবে এই গানটির অ্যালবামের নাম কি। তার সঙ্গে উত্তর এসে হাজির হয়ে গেছে। উত্তরটি হচ্ছে ছবির নাম হচ্ছে সরগম, নায়ক ঋষি কাপুর, নায়িকা জয়াপ্রদা। কিন্তু আমি বলেছিলাম খলনায়িকার কথা এবং খলনায়কের কথা, সেটি কেউ বলেনি, তাই খলনায়ক হচ্ছে আমাদের আশ্রয় আর নায়িকা বিন্দু। ছবিটি যারা উত্তর দিয়েছে রবীন্দ্র কুমার, অনুপম কুমার, কুহেলি ব্যানার্জি, তুলিকা গাঙ্গুলি, দিকপাল চ্যাটার্জি, তনুশ্রী মুখার্জি, কাদম্বরী চক্রবর্তী, ইন্দ্রাণী সরকার, অমূল্য কুণ্ডু, কল্পনা মুখার্জি, রাজু সাঁতরা, সুদীপ স্বর্ণকার, মৃন্ময় মুখার্জি, রমা চ্যাটার্জি। আমাদের সময় খুব অল্প, তাই আমরা চলে যাচ্ছি গানে। আমরা জানতে চাইব এই গানটির অ্যালবামের নাম কি। 1977 সালে এই গানটি রিলিজ হয়েছিল। তখনকার বিএমআই আর এখনকার সারেগামা। এখনই বিদায় বলো না, এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না, এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না। সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়, সবে তো সন্ধ্যায় রজনীগন্ধায়, গন্ধ জেগেছে বাতাসের সুরে, ছন্দ লেগেছে আজ রাতে সময়কে তুমি ভুলো না, এখনই বিদায় বলো না। রাত শেষ না হলে চলে যেও না, এখনই বাস করো গো, ভেঙে দিতে চেও না। হয়তো বাইরা আর
আসবে না ফিরে দুটি মন জাগবে না রাত সুখ রে একবার কথা বলো মুখ তোলো না এখনই বিদায় বলো না এখনো আকাশে চাঁদ জেগে আছে কোনো কথা তো এখনো হলো না এখনই বিদায় বলো না। আমরা শেষ করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান আর শেষ করতে চলেছি আমাদের আড্ডার গানগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিয়েছো এবং জানাও আরো নতুন যদি কিছু তোমাদের ফরমাইশ থাকে। 1970 সালে রফি সাহেব গলায় ইনফেকশন হয়েছিল, তিনি খুব অল্প সংখ্যক গান রেকর্ড করতে শুরু করেন। তখন তিনি বিদেশে গিয়ে কনসার্ট করেছিলেন। 1978 সালে রফি সাহেব রয়্যাল আলবার্ট হলে গান উপস্থাপনা করেছিলেন। 1980 সালে মোহাম্মদ রফি উইমারে কনফারেন্স সেন্টারে তিনি গান করবেন বলেই বিদেশ ভ্রমণ করেছিলেন। মোহাম্মদ রফি 1980 সালের 31শে জুলাই মাত্র 55 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান। একটি তথ্য থেকে জানা যায় তিনি শাম ফির কিউ উদাস হ্যায় দোস্ত ও তু কहीं आसपास है दोस्त এই গান করার পরই তার মানসিকতার মধ্যে কেমন একটা ডিপ্রেশন চলে আসে। মতান্তরে অন্য আরেকটি তথ্য থেকে জানা যায় তিনি শহর মে চর্চা হ্যায় এই গানটি রেকর্ড করার পরই মারা যান। পরবর্তীকালে মোহাম্মদ রফির গাওয়া গানগুলো সনু নিগম, মোহাম্মদ আজিজ, উদিত নারায়ণ এরা অনেকে গিয়েছেন। তার অসম্পূর্ণ গান কিছু কিছু রয়ে গিয়েছিল আর এই অসম্পূর্ণ গানগুলো পরবর্তীকালে মোহাম্মদ আজিজ, সাবির কুমার এরা পূরণ করেন। মুম্বাই ও পুনের বন্দরের শহরতলিতে পদ্মশ্রী মোহাম্মদ রফি চক নামে নামকরণও করা হয়েছে। এইভাবে তার স্মৃতিকে জাগরিত করা হয়েছে জনগণের কাছে। আর বলার কিছু নেই বিশেষ। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। যেতে যেতে একটা ছোট্ট গান আমার পছন্দের, আর আশা করি অনেকের পছন্দের। প্রশ্ন করবো না, জমানে কো দিখানা হ্যায় 1981 সালের যে গানটি, এই গানটির রিলিজ হওয়ার মুহূর্তটা তিনি উপভোগ করতে পারেননি, এটাই আফসোস। पूछो न यार क्या हुआ, दिल का करार क्या हुआ। पूछो न यार क्या हुआ, दिल का करार क्या हुआ। तुम पे तो हम मन मिटे हैं अभी से, जाने हमारा आगे क्या होगा। आई 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 आगे क्या होगा? क्या होगा? शादी।
हमको मिल गई दुनिया प्यार की माना हो गए तुम मेरे अपने फिर भी ये सवाल दिल में ये करार ना हो ये कहीं दूर के सपने हो ये एतबार क्या हुआ दिल का करार क्या हुआ तुमसे तो हम मर मिटे हैं वो भी से जाने हमारा आगे क्या होगा आई 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 फिर क्या होगा? पार्टियां, दावतें। আমরা আস্তে আস্তে শেষের দিকে পৌঁছে গিয়েছিলাম একদম। অনেকে আছে যেটা হচ্ছে আমাদের সময়টা এটাই আমাদের শেষ গান ছিল। আবার দেখা হবে আগামীকাল। তবে আগামীকাল কে সে সম্বন্ধে একটু ধোঁয়াশা রেখেই যাই। তবে কোনো সঙ্গীতকার নয়, এই সরি হ্যাঁ সঙ্গীতকার মানে আমি বলতে চাইছি কোনো সঙ্গীত শিল্পী নয়, সুরকার বা গীতিকারকে দিয়ে কাল আমাদের অনুষ্ঠান শুরু হবে। কে কালকেই জানা যাবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই এবং সবাইকে শুভরাত্রি।